গুরুদেব ভাবছে, ভেবে দেখছে বাচ্চাটা তো মিথ্যে বলেনি। মিথ্যে বলেছে? হ্যাঁ, গুরুদেব মন্ত্র দিয়ে চলে যায়, কিন্তু গুরুদেবের খেয়ালই নাই যে তার কয়জন সন্তান হলো। হ্যাঁ, কানে দেয় হিস ফিস, বছর বছর চান্দা দিস। ওই কানে একটা হিস ফিস করে কি মন্ত্র দেয়, শিষ্যকে জিজ্ঞেস করে কি কিছু বুঝলা, গুরু মন্ত্র কি দিল? শিষ্য বলে আরে কি যে বললো ফিস ফিস করে, কিচ্ছু বুঝতে পারিনি। তো ওই কানে দিল ফিস ফিস, বছর বছর গুরুদেব একবার বাড়িতে আসে, দে কিছু চান্দা দে, অনুষ্ঠান আছে। বলে এই গুরুদেব নয়, গুরুদেব যদি শিষ্যকে কিছু না শিখালো তো গুরুও গেল আর শিষ্য গেল। তাই কামি গুরু লোভী চেলা, দুজনাই নরকে গেলা। হ্যাঁ, তাই আজ কি হলো, ছোট্ট ছেলে ওই গুরুদেবের চক্ষু খুলে দিয়েছে। আপনি কিসের গুরু? শুধু মন্ত্র দিয়েই রেখে দিয়েছেন, সন্তানদেরকে কিছু শিখালেন না। এমনকি আপনার কটা সন্তান আপনি সেও জানেন না। গুরুদেব বলে বাবা আমায় 3টা দিন সময় দে। গুরুদেব বলছে বাবা আমায় 3টা দিন সময় দে। বলে কেন? বলে এই 3 দিনে 3 দিন পরে আমি তোকে বলবো আমার কয়জন শিষ্য। কয়দিন পরে বলবে? 3 দিন পরে। ওমা গুরুদেবের সাথে ওই যে থাকে না, প্রত্যেক সঙ্গে সভাপতি থাকে, তারপর কি বলে ক্যাশিয়ার, ম্যানেজার, কত কি থাকে, ওর ছেলেদের নাম মনে থাকে না। তো ওই যতগুলো থাকে নেতা কাটা থাকে একদল। তো ওই গুরুদেবের যত নেতা কাটা দল ছিল তাদেরকে ডাক দিয়েছে, এই ক্যাশিয়ার, সভাপতি, ম্যানেজার আসো। কি হয়েছে? গুরুদেব যেইখানে যেইখানে আমি শিষ্য করেছি সেইখানে খবর পাঠাও এখন এই মুহূর্তে। কালকে সকালে আমার যত শিষ্য সব যেন দলে দলে এই মাঠে এসে উপস্থিত হয়। গুরুদেব যে আশ্রম সেইখানে ছিল বিশাল বড় একটা মাঠ। হ্যাঁ, 4-5 লাখ মানুষ বসতে পারে এত বড় একটা মাঠ। বলছে যাও, আমি যেই জায়গায় নাম দিয়েছি সব জায়গায় খবর দাও, আমার যত শিষ্য আছে সব যেন কালকে সকালে এই মাঠে আসে। আর যেই কয়জন এই মাঠে আসবে সেই কয়জনই আমার শিষ্য, যেই কয়জন আসবে না তারা আর আমার শিষ্য। বুঝতে পেরেছেন? গুরুদেব দায়িত্ব দিয়েছে, এই ম্যানেজার সারাদিন শুধু টাকা গুনলা, এবার যাও খাতা কলম নিয়ে ওই আশ্রমের গেটের ধারে দাঁড়াও। ওই একজন শিষ্য ঢুকবে আর 1 নাম্বার লিখবে, 2 নাম্বার, 3 নাম্বার, গুনবে আমার কতজন শিষ্য। যেই কয়টা এই মাঠের ভিতরে ঢুকবে সেই কয়টাই আমার প্রকৃত শিষ্য। আমি 3 দিন সময় নিয়েছি, 3 দিন পরে ওই বালককে বলবো আমার এই কয়টা শিষ্য। ওর মতো ছোট্ট বালকের কাছে আমি হেরে যাব? গুরুদেব যেই কথা সেই কাজ, চারদিকে খবর দেয়া হলো। খবর দিয়ে দিচ্ছে ম্যানেজার, ক্যাশিয়ার, সভাপতি খবর দিয়ে দিচ্ছে, শোনো শোনো সবাই শোনো, গুরুদেবের কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে মন দিয়ে শোনো, যারা যারা কালকে সকালে ওই মাঠের ভিতরে যাবে তারাই শুধু গুরুদেবের শিষ্য, আর যারা যেতে পারবে না তারা শিষ্য না। বেশ, ওমা আজ সব লাইনে লাইনে রওনা দিয়েছে গুরুদেবের শিষ্য হওয়ার জন্য। আর ওই ক্যাশিয়ার বসে বসে লিখছে 1, 2, 3, 100, 200, 1000, লক্ষ হয়ে গেছে। দেখতে দেখতে সারা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। মাঠের ভিতরে 2 লক্ষ শিষ্য উপস্থিত হয়েছে। কয় লক্ষ শিষ্য উপস্থিত হয়েছে? এখনো অগণিত আছে যারা আসে নাই। গুরুদেব বলছে এই সূর্য অস্ত যাওয়ার মধ্যে যেই কয়জন আসবে সেই কয়টাই শিষ্য, আর যেইগুলো আসতে পারবে না ওগুলো বাদ। হ্যাঁ, এবার 2 লক্ষ হয়ে গেছে। গুরুদেবের আনন্দ আর ধরে না। গুরুদেব বলে যাই, এইবার ওই ছোট্ট বাচ্চাকে আমি মুখের উপরে বলে আসবো আমি যোগ্য পিতা, আমার 2 লক্ষ শিষ্য, আমার 2 লক্ষ সন্তান আমি গুনেছি।
গুরুদেব আজ গোবিন্দকে প্রণাম করে সেই ছোট্ট বাচ্চাটিকে বলতে যাবে বাচ্চাটার ঘরে, হে বাচ্চা, আমার 2 লক্ষ শিষ্য, আমার 2 লক্ষ সন্তান। আজ রাধা গোবিন্দকে প্রণাম করে যেই ওই বলতে যাবে, কে যেন যখনই দরজা দিয়ে পা বাড়াবে যাওয়ার জন্য, গুরুদেব ঠিক সেই সময় কেউ একজন ডাকছে, দাঁড়া দাঁড়া গুরুদেব দাঁড়া। গুরুদেব থমকে গেল, কে ডাকছে? পিছন ফিরে দেখে কেউ নাই। গুরুদেব মনে করছে ভুল শুনেছি। আবার যেই পা বাড়াতে গেল, আবার হঠাৎ আওয়াজ, দাঁড়া। আমি দাঁড়াতে বললাম না। গুরুদেব বলছে, কে কে ডাকছো আমায়? এমন করে কে ডাকছো? মাধব, ওই মন্দিরে রাধা মাধবের বিগ্রহ। গুরুদেব মাধবের মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর বিগ্রহ থেকে আওয়াজ হচ্ছে, হ্যাঁ আমি মাধব তোকে ডাকছি। গুরুদেবের 2 নয়ন থেকে জল ঝরছে, আহা মাধব, তোমায় এত ডাকলাম, কই কোনোদিন তো আমায় ডাকলে না, আজ তুমি ডাকছো, তবে দর্শন দেবে না? শ্রী বিগ্রহ থেকে আওয়াজ হচ্ছে, এখনো সময় হয়নি। ও গুরু, তুই সারা জীবন শিষ্য করেছিস, কিন্তু এখনো তোর সময় হয়নি আমার দর্শনে। গুরুদেব বলছে, মাধব আমায় ডাকলে কেন? মাধবের বিগ্রহ থেকে আওয়াজ, তুই কোথায় যাচ্ছিস? গুরুদেব বলে, ওই ছোট্ট ছেলেটাকে বলতে যাচ্ছি আমার 2 লক্ষ শিষ্য। মাধবের বিগ্রহ থেকে আওয়াজ হচ্ছে, মাধব বলছে, শোন একটু পরে যা। বলে, কেন গুরুদেব? গুরুদেব বলছে, কেন প্রভু? মাধব বলছে, শোন, তুই কি জানিস আর 3 দিন পরে তোর কুষ্ঠ রোগ হবে? ভগবান বলছে, এই গুরু, আর 3 দিন পরে তোর কুষ্ঠ রোগ হবে। ওই গুরুদেব ছিল বড্ড সিদ্ধ। গুরুদেব চোখ বন্ধ করে যেই ধ্যান করলেন, দেখে ঠিক আর 3 দিন পরে ওই সিদ্ধ বাবার কুষ্ঠ রোগ হবে। মাধব বলছে, আর 3 দিন পরে তোর কুষ্ঠ রোগ হবে, তুই জানিস? গুরুদেব বলে, হ্যাঁ। মাধব বলছে, তাহলে যা, তোর 2 লক্ষ শিষ্য ওই মাঠের ভিতরে উপস্থিত হয়েছে, ওই 2 লক্ষ শিষ্যের মাঝখানে গিয়ে বল, আর 3 দিন পরে আমার কুষ্ঠ রোগ হবে। এই 2 লক্ষ শিষ্যের মধ্যে কে কে আমার সেবা করতে চাও? আমার কুষ্ঠ রোগ মানে বোঝেন? ছোঁয়াচে রোগ, যার হয় জীবন শেষ। এই কিছুদিন আগে হয়েছিল না করোনা, মনে আছে আপনাদের? আছে করোনার কথা মনে? হ্যাঁ, মায়ের করোনা হয়েছে, ছেলেও মায়ের কাছে যায় না। একটা শিক্ষা দিয়ে গেল করোনা। ওই করোনা যেই কয়দিন ছিল না, মানুষ অনেক ভক্ত হয়েছিল জানেন। সব ওই টিভি টুবি সব বন্ধ হয়ে গেছিল, ওই নাটক সিরিয়াল টিরিয়াল বন্ধ হয়ে গেছিল। শয়তানের লাইন বোঝেন, ঢিসের লাইন, সব বন্ধ হয়ে গেছিল করোনার জন্য। তো ওগুলো যেই বন্ধ হয়েছে, ঘরে ঘরে মায়েরা গীতা পাঠ করছে, মালা জপ করছে। হ্যাঁ, কি সুন্দর, মানে তাদের এখন দেহের ভিতরে মরণের ভয়, করোনা যেই সময় আসতে পারে সব মরার ভয়ে ঠাকুরের নাম করছে। আহা, যেই করোনাও গেল, কার জপের মালা কোথায় গেছে, কার সবার গীতায় ছাতপুরা পড়েছে, আর খোলে না। সত্যি জানেন তো, এই করোনাটা যাওয়া উচিত হয়নি। আমি তো ভগবানের কাছে বলি, মাঝে মাঝে এইরকম করোনা পাঠিও। হ্যাঁ, এরকম করোনা একটু পাঠিও, না হলে তো আমাদের টনক নড়বে না। আজ কি বলছে, আজ ওই কুষ্ঠ রোগ যে কুষ্ঠ রোগীকে যে ধরে, তারও কুষ্ঠ রোগ হয়। হ্যাঁ, এবার গুরুদেবকে কৃষ্ণ বলছে, যাও গিয়ে বলো মাঠের ভিতরে, তোমার তো 2 লক্ষ শিষ্য ওখানে, গিয়ে বলো এই 3 দিন পরে আমার কুষ্ঠ রোগ হবে, তোমরা কে কে আমার সেবা করবে? মাঠের ভিতরে গিয়ে গুরুদেব বলছে, ও শিষ্যরা শোনো, 3 দিন পরে আমার কুষ্ঠ রোগ হবে, তোমরা কে কে আমার সেবা করতে চাও?
ওমা যেই বলেছে কুষ্ঠ রোগ, শিষ্যদের ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। বলে কি গুরুদেবের কুষ্ঠ রোগ হবে? এক দলের গুরুদেবের উপরে বিশ্বাস উঠে গেল, গুরুদেবের কুষ্ঠ রোগ, তাহলে এই গুরু সদ্গুরু না, এখান থেকে চল, যাই যাই যাই। হ্যাঁ, মনের ভিতরে সন্দেহ হয়ে গেছে। হ্যাঁ, ওমা গুরুদেবের অসুখ হয়, দেখবেন বিভিন্ন গুরুদেব অসুস্থ, কেউ হুইল চেয়ারে, কথা বলতে পারছে না, প্যারালাইজ হয়ে গেছে। এটাও গুরুদেবের একটা লীলা। গুরুদেব একটু ছাঁটাই করে দেখছে যে কারো মনে আমার প্রতি সন্দেহ হয় কি না। এর জন্য শাস্ত্রের পাতায় বলছে, গুরুরও বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। বলে গুরুদেবের যদি কোনো বিক্রিয়া দেখো, ভুল ত্রুটি কিছু দেখো, যদি অবজ্ঞা করতে গেছো, তো ওখানেই তোমার সব জন্মের ভজন শেষ। হ্যাঁ, আজ ওই শিষ্যদের ভিতরে কানাকানি, কি বলে গুরুদেবের কুষ্ঠরোগ, তাহলে এই গুরুদেব পাপ আছে, গুরুদেবের পাপ আছে, চল চল এখান থেকে চলে যাই, এই গুরুদেব লাগবে না। আমার অর্ধেক রওনা দিতে শুরু করেছে, 50,000 চলে গেছে। যেই শুনেছে গুরুদেবের কুষ্ঠ, 50,000 চলে গেছে। বিশ্বাস নাই গুরুদেবের উপরে। এখন আছে কত? হ্যাঁ, এখন আছে 1,50,000। আমি আবার ওই 1.5 লাখ 2.5 লাখ গুলিয়ে ফেলি, এটা আমার বড় সমস্যা। তো 1,50,000। হ্যাঁ, তো এবারে কি হলো, ওই 50,000 চলে গেছে শুধু অবিশ্বাসেই। এবার আর বাকি 50,000-এ বলছে, শোন, ওই কুষ্ঠ রোগীর সেবা করলে তারও কুষ্ঠ রোগ হয়। আমাদের ঘরে তো বউ ছেলে মেয়ে আছে, আমরা বাপু পারবো না, চল আমরাও যাই। চলে গেল 50,000, রইল কত? 1 লক্ষ। গুরুদেব ম্যানেজারকে বলে, গোনো কত আছে। ম্যানেজার গুনছে 1 লাখ। গুরুদেব ভগবানকে প্রণাম করে বলছে, প্রভু আমার প্রকৃত শিষ্য 1 লাখ। এবার যাই আমি ওই বাচ্চাকে গিয়ে বলবো আমার আসল শিষ্য 1 লাখ। কৃষ্ণ বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোকে কে বলেছে তোর 1 লাখ শিষ্য? দাঁড়া। বলে, কি হয়েছে প্রভু? ভগবানের বিগ্রহ থেকে আওয়াজ হচ্ছে, যা ওই সভার মধ্যে গিয়ে বল যে আমার সেবা করবে তারও কুষ্ঠ রোগ হবে। যা ওই সবার মধ্যে গিয়ে এই কথা বল। ওমা আবার গুরুদেব 1 লাখ এখনো আছে, গিয়ে বলছে, এই যে তোমরা 1 লাখ বসে আছো, আমাকে ভগবান আজ্ঞা করেছে যে আমার সেবা করবে তারও কুষ্ঠ রোগ হবে। তোমরা কে কে থাকতে চাও? যেই বলেছে যে সেবা করবে তারও কুষ্ঠ রোগ, 50,000 পিঁপড়ার মতো পিল 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 করে চলে গেছে। এখন আছে কত? 50,000 আছে। এবার 50,000 আছে, আর মাত্র 50,000 গুণে গুরুদেব বলছে, এই 50,000-ই আমার আসল শিষ্য। ভগবানের কাছে গেছে, এবার আমি যাই প্রভু। ভগবান বলে, দাঁড়া, এখনো শেষ হয়নি। ওই যে 50,000 আছে, ওর মধ্যখানে গিয়ে বল, তোমরা যারা আমার সেবা করবে তাদের কুষ্ঠরোগ তো হবেই। যার কুষ্ঠরোগ, যে আমার সেবা করবে 7 দিনের মধ্যে সে মারা যাবে। যা গিয়ে বলো। হ্যাঁ, ওই সভায় গিয়ে এবার গুরুদেব বলছে, এই যে 50,000 শিষ্য, তোমরা যারা আমার সেবা করতে চাও, যদি তোমরা আমার সেবা করো, আগামী 7 দিনের মধ্যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তোমরা সবাই মারা যাবে। ওমা যেই বলল সবাই মারা যাবে, সর্বশান্ত হয়ে যাবে, গোবিন্দ শিখিয়ে দিয়েছে, যাও ওখানে গিয়ে বলো তোমাদের সর্বশান্ত হয়ে যাবে, সংসার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, 7 দিনের ভিতরে মারা যাবে। কে কে আমার সেবা করতে চাও? যেই এই কথা গুরুদেব গিয়ে বলল, এক এক করে সব পালাচ্ছে। ম্যানেজার, ওই সভাপতি ম্যানেজারকে বলছে, ও ম্যানেজার, তোমার আর ম্যানেজার থাকা লাগবে না, আজ থেকে তুমি সভাপতি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, সভাপতি নিজের পোস্ট ছেড়ে দিয়ে পালাচ্ছে, কারণ আমার কুষ্ঠরোগ হবে, সর্বশান্ত হবে, দরকার নাই, গুরু সেবার চলে যায়। ম্যানেজার, টাকা পয়সা হিসাব আরেকজনকে দিয়ে লাগবে না বাপু, সংসার ধ্বংস হয়ে যাবে, এমন গুরু সেবা লাগবে না, যাই।
ওমা এক এক করে সবাই চলে যাচ্ছে, গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভগবান আকাশে অন্তর্নিহিত হয়ে হেসে হেসে বলছে, দেখ কেমন লাগে, তোর শিষ্য কয়জন দেখ, ভালো করে দেখ। সব যাচ্ছে, বিশাল বড় মাঠ, 2 লক্ষ শিষ্য বসা, যেতে যেতে সব চলে গেছে। বসে আছে 2 জন, একজন সামনে আরেকজন শেষে। একজন সামনে বসে আছে, আরেকজন শেষে বসে আছে। কে কে বলতে পারেন? হ্যাঁ, জোরে বলুন। ছেলে আর তার সব চলে গেছে। কুষ্ঠ রোগ হবে, সর্বশান্ত হবে, ওই গুরুর সেবা লাগবে না। আজ এইখানে যারা বসে আছে, জানি না কয়জনের মনে সৎ সাহস, যদি বলা হয় তো এই গুরুর সেবা করলে পরে তোমাদের সংসারের সর্বনাশ, লক্ষ্মী চলে যাবে, একেবারে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। ওমা, আমি এক জায়গায় পাঠ করতে যাই, সেইখানে আগে কেউ একাদশী করতো না, আমি অনেক কষ্ট করে সেখানে সবাইকে একাদশী করাচ্ছি, সবার গলায় তুলসীর মালা। আহা, আমি সেখান থেকে চলে এসেছি, ওইখানে এক গুরু এসে বলছে মায়েদেরকে, এই সাধবা মায়েরা, তোমরা যদি একাদশী করো তোমাদের স্বামী মরবে। পরের বার পাঠ করতে গিয়ে দেখি একজন মা জননীও একাদশী করে না। কেন? স্বামী মরবে। কেউ যদি আবার এসে বলে, এই গুরুর সেবা করিস না, তোদের স্বামী মরবে, আপনারা কালই বন্ধ করে দেবেন, সন্দেহ নাই। এই অবস্থা, আজ সব চলে যাচ্ছে। ছোট্ট ছেলেটা বেশাসনের সামনে, আর সবার পিছনে বসে রয়েছে ওই মা, কৃষ্ণ ভক্ত মা। বলেছিলাম না, মা কৃষ্ণ ভক্ত দরকার। সবার শেষে বসে রয়েছে মা। গুরুদেব ডাক দিয়েছে, এই দৈববতী, এদিকে আয় মা। এসেছে। গুরুদেব জিজ্ঞেস করছে, কিরে তুই যাসনি? দৈববতী বলে, কোথায় যাব গুরুদেব? বলে, কেন তুই জানিস না যে ভগবান দৈববাণী করেছে, আমার যারা সেবা শুশ্রূষা করবে 7 দিনের ভিতরে তাদের সর্বস্ব ধ্বংস হয়ে মারা যাবে, তুই যাসনি? দৈববতী বলে, গুরুদেব, যেই দিন আপনার চরণে শরণ নিয়েছি, সেই দিন ওই মনে মনে সংকল্প করেছি, মৃত্যু হলে মরণকালে যেন গুরুদেবের বদনটা দর্শন করে আমি দেহ ত্যাগ করতে পারি। গুরুদেব, মরণকালে যেন আপনার বদন দর্শন করতে করতে দেহ ত্যাগ করতে পারি। আমি কোথায় যাব গুরুদেব? গুরুদেব, বাবা আর সন্তান মেলাতে যায়। ওমা, আপনাদের এখানে একটা মেলা বসেছে না, বড় একটা মেলা। হ্যাঁ, আমরা কিছুদিন আগে ওখানে পাঠ করতে আসতাম, রাতের বেলায় যেতাম তো পাঠ করে চলে যেতাম। অনেক লোক মেলায় দেখতাম। অনেক দিন হয়েছে কোনো মেলায় যাই না, অনেক বছর। ইচ্ছে করেছিল যাই, দেখে আসি মেলা। তো মেলায় যখন যায়, বাবা ছেলেকে নিয়ে মেলায় যায় না, সন্তানকে নিয়ে মেলায় যায় না। মেলার ভিতরে অনেক ভিড়। সন্তান যদি বাবার হাত ধরে মেলার ভিতরে ঘোরে, তাহলে সন্তান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান যদি, মন দিয়ে শুনবেন কথাটা, সন্তান যদি মেলার ভিতরে বাবার হাত ধরে ঘোরে, সন্তানে যদি হাত ধরে, তাহলে সন্তানের হারিয়ে যাওয়ার ভয় আছে। কিন্তু বাবা যদি সন্তানের হাতটা ঠেসে ধরে, সন্তানের হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। আছে? নাই। কারণ সন্তান ছোট, ওই একটা চকলেট দেখলো, বাবার হাত ধরে আছে, চকলেটটা দেখে হাত ছেড়ে লোভে পড়ে চকলেটের কাছে চলে গেছে। কিন্তু বাবা যদি সন্তানের হাত ধরে, সন্তান লোভে পড়লেও সন্তান ওদিকে গেলে বাবা আবার টেনে নিয়ে আসবে। আজ দৈববতী বলে, গুরুদেব, আপনি আমার পিতা,
আমি যদি আপনার হাত ধরে থাকি আমি হারিয়ে যাওয়ার সম্ভাবনায় আছে, আর আপনি যদি আমার হাতটা ধরে রাখেন জগতের মাঝে আমি আর হারাবো না। আমি গুরু সেবা লেগে যাব। ওই হাতটা যদি মাথায় থাকে আমি গুরুর সেবা লেগে যাব। হাতটা আর মাথা যেন রনে থাকে, মাথা আর মাথার উপর হাত থাকে, মাথা যেন তোমার চরণে থাকে। মাথা আমি কোথায় যাব? আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনার ওই কৃপার হাতটা যেন আমার মাথায় থাকে, আর আমার মাথাটা যেন আপনার চরণে থাকে, তাহলে আর কোনো ভয় নাই। ছোট্ট ছেলেকে চৈতন্যকে ডাকছে, চৈতন্য তোর কাছ থেকে আমি 3 দিনের সময় নিয়েছিলাম, তোকে বলেছিলাম 3 দিন পরে বলবো আমার কয়জন শিষ্য। চৈতন্য বলে হ্যাঁ বাবা মনে আছে। চৈতন্যকে গুরুদেব বলছে শোন, আজ 3 দিন পরে তোর কাছে বলছি এই জগতে আমার একজন শিষ্য, এই জগতে আমার একজন শিষ্য, আর সে হচ্ছে তোর মা। দেখ আমার বিপদ শুনে আজ সবাই পালিয়ে গেছে। সন্তান তো সে যে বিপদকালে মা বাবার পাশে থাকে। মা বৃদ্ধ হলে যারা মা বাবাকে ছেড়ে চলে যায় তারা সন্তান না, তাদেরকে বলে শয়তান। বৃদ্ধ বয়সে যারা মা বাবাকে ছেড়ে চলে যায়, সারা জীবন যেই মা বাবা তাদের দেখে রেখেছে, কোথা থেকে এক নতুন রমণী এসেছে, রমণীর প্রেমে পড়ে মা বাবাকে যারা ভুলে যায়, ওরা সন্তান না, ওরা শয়তান। আজ গুরুদেব বলে শোন, আমার সন্তান শুধু একজন, সে হচ্ছে তোর মা। আজ গুরুদেব বলছে শোন, শোন দৈববতী, আর কদিন পরে তো আমার কুষ্ঠরোগ হবে, আর 3 দিন পরে আমার কুষ্ঠরোগ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কি জানিস, আমি আর এই আশ্রমে থাকবো না, আমি এই আশ্রম ছেড়ে চলে যাব। এতদিন যাদের জন্য সর্বস্ব ত্যাগ করলাম, আজ তারা আমায় এক এক করে চলে গেল। তোমার এই সংসারের খেলা, সারা জীবন যাদের জন্য খাটবেন, গাধার মতো খাটবেন,
একদিন সবাই তারা এক এক করে চলে যাবে। পাখির বাসার মতো একটা একটা খড়কুটা এনে পাখি বাসা করে, ডিম পেড়ে তাতে তা দেয়, নিজে কিছু খায় না পাখি। হ্যাঁ, বাচ্চাদের জন্য ঘুরে ঘুরে খাবার আনে। কিন্তু নিষ্ঠুর এই পাখি জাত, যখন ওই পাখির পাখা গজায় তখন আর মা বাবার কথা মনে থাকে না, উড়ে তারা চলে যায়। এই সংসার তদ্রূপ কঠিন, যার যেমন সময় হবে তেমনি চলে যাবে। আজ গুরুদেব কেঁদে কেঁদে বলছে, আমায় সবাই ছেড়ে চলে গেল, সবাই আমায় সবাই ছেড়ে চলে গেল, সবাই বলে আমার কথা না ভাবিল, সবাই ছেড়ে চলে গেল। আমি মিছে মায়া করেছিলাম, মিছে মায়া ওরে কে আপনটা না বুঝিলাম, কে আপনটা আজ গুরুদেব কেঁদে কেঁদে বলছে, জানিস জানিস দৈববতী, আমি মিছে মায়ায় আবদ্ধ ছিলাম, আমার আপন যে কে ছিল আমি বুঝতে পারিনি। তাই দেখ আজ আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। গুরুদেব বলছে, শোন, তাই আমি আর এই আশ্রমে থাকবো না, আজ আমিও চলে যাব। বেদবতী বলে, গুরুদেব কোথায়? কোথায় যাবেন? গুরুদেব বলে, আমি কাশী যাব। কাশীতে বৈদ্যনাথ রয়েছে, আমার তো কুষ্ঠ রোগ হবে। আগের দিনে অসুখ বিসুখ হলে সবাই কাশী যেত বৈদ্যনাথের কৃপায় সুস্থ হওয়ার জন্য। বলে, শোন, আমার তো কুষ্ঠ রোগ হবে, তাই কাশী যাব, ওই বৈদ্যনাথের কাছে যাব। বৈদ্যনাথের কাছে গিয়ে ওখানে পড়ে থাকবো গঙ্গার ধারে, কারণ এই কুষ্ঠ রোগ বড় ছোঁয়াচে, যে ছোবে তারও হবে, তাই ওখানে গিয়ে পড়ে থাকবো। আজ গুরুদেব রওনা দিয়েছে। দৈববতী বলছে, গুরুদেব আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু দক্ষিণা তো দেয়া হলো না। গুরুদেব বলে, কি দক্ষিণা দিবি মা আমায়? কি দক্ষিণা দিবি? দৈববতী বলে, গুরুদেব আমার যা আছে আমি তো তাই দেব, আমার কাছে যা আছে, আমি যা অর্জন করেছি আমি তো তাই দেব। বলে, দে, তবে কি দক্ষিণা দিবি দে। দৈববতী কি করেছে, তার একমাত্র সন্তান চৈতন্য,
6 বছর তার বয়স। দৈববতী বলে, গুরুদেব, আপনাকে দেয়ার মতোই আমার কাছে কিছু নাই। যদি একটা গাছ লাগাতাম, তাতে যদি ফল হতো, তবে সেই ফল না হয় গুরুর সেবায় দিতাম। আমি দৈববতী নামে এক গাছ, আর এতে ফলেছে এই চৈতন্য নামে এক ফল। তাই আমি আমার সন্তানকে দক্ষিণা দিলাম, সন্তান আমার সন্তানকে দক্ষিণা দিলাম, সন্তানকে। ও গুরুদেব, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, আছে আমার এই একমাত্র সন্তান। তাই আমার সন্তানটা আপনার দক্ষিণা দিলাম। গুরুদেবের নয়নে জল ঝরছে। দৈববতী, এই সন্তান তো তোর সম্বল, তোর তো জগতে আর কেউ নাই, তুই তোর সন্তানকে আমায় দিচ্ছিস কেন? দৈববতী বলে, গুরুদেব, আপনি তো কাশিতে একা থাকবেন, আপনি অসুস্থ থাকলে আপনার সেবা কে করবে? তাই এই সন্তানটা দিয়ে দিলাম, যেন আপনার সেবা লাগতে পারে, আপনার যেন গুরু সেবা লাগতে পারে। গুরুদেব নিয়ে যা, আমার আর কিচ্ছু নাই, এই সম্বল সন্তান দক্ষিণা দিলাম, যেন গুরু সেবায় লাগে। গুরুদেব বলে, দৈববতী, তুই কি বাণীটা ভালো মতো শুনিসনি? ভগবান বলেছে, যে আমার সেবা করবে 7 দিনের ভিতরে সেও মারা যাবে। তোর সন্তানটা যে মরে যাবে দৈববতী। দৈববতী বলে, গুরুদেব, যদি আমার সন্তান আপনার সেবায় লেগে দেহ ত্যাগ করে, আমার গর্ভখানা ধন্য হয়ে যাবে। জগতের মানুষ বল, ওই সন্তান গুরু সেবায় লেগেছে। আজ গুরুদেব থমকে গেছে, নয়ন থেকে অজর ধারায় ঝরছে ভক্তের ভক্তি দেখে। দৈববতী ছেলেকে ডাক দিয়েছে, বাবা এদিকে আয়। কি মা? যা গুরুদেবের সাথে চলে যা। কোথায়? কাশী যা। ছেলে বলছে, মা তুমি যাবে না? মা বলছে, না রে, আমি তো নারী, আমি সন্ন্যাসীদের সাথে যেতে পারবো না বাবা, তুই চলে যা। ছোট্ট ছেলে মাকে জড়িয়ে ধরেছে, ও মা, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি না খাইয়ে দিলে আমি যে খেতে পারি না। মা, আমি ছাড়া কি করে, তুমি ছাড়া আমি কি করে থাকবো? মা বলছে, শোন, আজ থেকে এই গুরুই তোর মা, গুরুই তোর পিতা। যা বাবা, আমি নারী কুলে জন্মগ্রহণ করেছি, গুরু সেবা করতে পারলাম না, কিন্তু তোর ভাগ্য ভালো। যা বাবা, তুই গিয়ে গুরু সেবা কর, যা। ছেলে বলে, মা
যখন তোমার কথাই আমার মনে পড়বে আমি কেমন করে থাকবো। মা কি করেছে জানো, ওই শাড়ির আঁচলটা ছিঁড়েছে, ছিঁড়ে ছেলের হাতে দিয়েছে, নে বাবা, যখন আমার কথা তোর বড় মনে পড়বে এই মায়ের শাড়ির আঁচলটা তুই তোর মাথার উপরে দিবি, দেখবি তোর মনে হবে তোর মা তো সাথে আছে, মা এই মায়ের আঁচল মাথায় দিবি, মা তো সাথে আছে মায়ের। এবার মায়ের সেই শাড়ির আঁচলটা যত্ন করে নিয়েছে ছোট্ট 6 বছরের ছেলে। এবারে মায়ের চরণে প্রণাম করে ওই মায়ের চরণ ধুলা মাথায় দিচ্ছে। ও মা একবার ধুলা দেওয়া মারে, এই মা ছাড়া আর নাই কেউ সংসারে, একবার ধুলা দেওয়া মারে। আমার মা ছাড়া আর কেউ না, সংসারে তুমি একবার ভুলা দেওয়া মানে আমার মা। মায়ের মতো বান্ধব নাই রে, মায়ের এত ভালো বাসে না রে, আমার মায়ের মতো বান্ধব নাই রে, আমার এত ভালো আমার ওই মায় যখন বুকে ধরে
সকল জ্বালা চলে যায় রে মাই। সকল জ্বালা আমার মায়ের যখন পরশ করে আমার সকল জ্বালা যাই রে চলে মাই। সকল জ্বালা আমার মায়ের মতো ভাবে কেউ হবে না আমার আমায় আদর করে কোলে লবে না ছোট্ট ছেলেটি কাঁদছে, ও মা আমি তো তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু যখন আমার যন্ত্রণা হয় তুমি যখন আমায় বুকের মাঝে জড়িয়ে ধরো আমার সব যন্ত্রণা চলে যায়। কিন্তু যখন আমি তোমার থেকে অনেক দূরে থাকবো আমায় এমন করে কে আদর করবে আমার মাথার উপর হাত বুলাবে যখন আমরা ঘুমাতে যাই ওই মা এসে পাশে বসে বসে মাথার উপরে হাত বুলিয়ে দেয়, আর মায়ের হাতের পরশের এমন জাদু, ওই হাতের পরশে আমরা ঘুমিয়ে পড়ি। জগতে সবার ঋণ শোধ করা গেলেও মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। মায়ের মতো দরদি ভাবে আর হয় না। পরম বান্ধব, হাজার যন্ত্রণা হাজার কষ্ট হলেও মা যখন সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে আর ওই শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেয়, সমস্ত ক্লান্তি সমস্ত যন্ত্রণা চলে যায়। তাই মায়ের চরণে প্রণাম করি, তুমি কোথায় আছো মা গর্ভধারী, আমি তোমার চরণে
প্রণাম করি তোমার চরণে প্রণাম করি। আমার এই জগতে পৃথিবীর যে যেখানে বসে মাকে প্রণাম করবেন, মা সেইখানে বসে প্রণাম পায়। যাদের মা বাবা এই পৃথিবীতে নাই, যদি মা বাবাকে এখানে বসে প্রণাম করে, তারা ওই উপরে বসে দুই হাত তুলে আশীর্বাদ করে। সন্তান যদি একবার ডাকে, সন্তান একবার ডাকে ওরে শোনে আমার মা, সন্তান যদি একবার ডাকে, মা আর সন্তান, পৃথিবীর এক প্রান্তে মা, আরেক প্রান্তে সন্তান। সন্তান যদি কষ্ট পায়, আর কষ্ট পেয়ে যদি একবার মা বলে ডেকে ওঠে, ওই প্রান্তে বসে মা বুঝতে পারে আমার সন্তানের কোনো বিপদ হয়েছে। তাই মায়ের মতো বান্ধব নাই রে, তোমরা মায়ের মনে কে কষ্ট দিও না, বলি এমন বান্ধব হবে আর পাবে না, এমন তোমরা মায়ের মনে যেন কে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না, হবে এমন আর পাবে না, হবে মা বাবার মনে কষ্ট দিলে কোনদিন সাধন ভজন জপ তাপ তপস্যা কিচ্ছু হয় না, সব বৃথা হয়ে যায়। তাই মহাজন বলছে তোমরা কোনদিন যেন মাতা পিতার মনে কষ্ট দিও না, তাহলে কোনদিন সাধন ভজন হবে না। ছোট্ট ছেলেটা মায়ের চরণে প্রণাম করছে, মা গো, জগতে সব ছেড়ে থাকা যায়, সব ভোলা যায়, কিন্তু মাকে কোনোদিন ভোলা যায় না। তুমি যে বললে আজ থেকে গুরু তোর মা, গুরু তোর পিতা, হ্যাঁ গুরু আমার মা, গুরু আমার পিতা, কিন্তু মা তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমায় আমি
না ভুলি মা তোমার ছিল তোমার আমি না ভুলি মা যেন চরণ ছাড়া কভু হই না বলি কোথায় আমার দুঃখিনী মা যেন চরণ ছাড়া কভু হই না আজ মায়ের চরণে প্রণাম করছে মা তোমার চরণ তলে যেন থাকতে পারি তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা যেন আমি গুরুদেবের সেবায় লাগতে পারি মায়ের সেই আঁচলের টুকরোটা বুকের মাঝে জড়িয়ে ধরে তারপরে সেটা মাথায় বেঁধে নিল মা তোমার এই আঁচলের টুকরো মানে তোমার হাত আমার মাথার উপরে তাই এই আজ থেকে এই আঁচলের টুকরো আমার মাথায় থাকবে এবার গুরুদেবকে বলছি গুরুদেব চলুন আজ থেকে আমি আপনার দাস আমার মা আজ্ঞা করেছে আজ থেকে গুরুর ভিতরেই তুই মাকে দর্শন করবি গুরুর ভিতরেই তুই পিতাকে দর্শন করবি আজ মাকে প্রণাম করে চৈতন্য দাস গুরুদেবের সাথে কাশীধামের উদ্দেশ্যে রওনা দিলেন জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় আমি গুরু ছাড়া আর বুঝি না গুরুদেব গুরু জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু আমার ধ্যান জ্ঞান গুরুকুল গুরু আমার গুরু আমার গুরুকুল গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব এই গুরু আমার সাধন ভজে গুরু আমার জীবন গুরু আমার সাধন ভজন গুরু আমার জীবন গুরুদেব
গুরু আমার সাধন ভজন, গুরু আমার জীবন, গুরু আমার সাধন, গুরু আমার জীবন, গুরুদেব জয় গুরুদেব, থাকতে পারি আর কিছু চাই না হরি, যেন চরণের ধরে থাকতে পারি আর কিছু চাই না হরি, গুরু আমার ভব পারে কাঙ্গালি, গুরু আমার গুরু আমার ভব পারে কাঙ্গালি, গুরুদেব জয় গুরুদেব, চোখ বুঝিলে তোমার সদাই দেখতে পাই, চোখ বুঝিলে তোমার সদাই দেখতে পাই, গুরু বিনা এই জগতে আমার কেহ নাই, দয়াল গুরু বিনা এই জগতে আমার কেহ নাই, কোথায় তুমি গুরুদেব, কোথায় তুমি গুরুদেব, একবার দর্শন দেওয়া আমার, কোথায় তুমি গুরুদেব, আমার ভক্ত তোমায় ডাকে, এই তোমার ভক্ত তোমায় ডাকে, একবার আসো এই আসরে তোমার ভক্ত তোমায় ডাকে, কোথায় আছো প্রাণের গুরু, কোথায় আছো প্রাণের গুরু, ভক্তবান সকল তরু, কোথায় আছো প্রাণের গুরু, তুমি কি বোঝো না, তুমি কি বোঝো না, এই কাঙালের কি যন্ত্রণা, তুমি কি বোঝো না, এই কাঙাল কি যন্ত্রণা, তুমি কি বোঝো না, কোথায় আছো প্রাণের গুরু, তুমি কোথায় আছো প্রাণের গুরু, ভক্তবান সকল তরু, কোথায় আছো প্রাণের গুরু, একবার দেখা দাও, একবার দেখা দাও, আমি আদর্শনে প্রাণে মরি, একবার দেখা দাও,
দর্শন আমি বলি একেবারে দেখা আমার মতো বান্ধব না, আমার মতো বান্ধব না। কোথায় আছো গুরুদেব একবারে দর্শন দাও। কোথায় আছো গুরুদেব একবারে দর্শন দাও। তুমি কি আসবে না? এত ডাকি ও গুরুদেব তুমি কেন শোনো না? একবার আসো গো, একবার আসো গো, আমি প্রাণ ভরে দেখবো তোমার। আসো গো, একবার আসো গো, আমি প্রাণ ভরে দেখবো তোমার। একবার আসো গো, প্রাণ ভরে দেখবো তোমার। একবার আসো গো, আমার সাধন ভজন সবই গেল, আমার সাধন ভজন সবই গেল। এই মায়া মোহে পড়ে আমার সাধন ভজন সবই গেল। একবার কৃপা করো, কোথায় আছো গুরুদেব একবার কৃপা করো। একবার দেখা দর্শনে প্রাণে মরি। একবার দেখা দর্শন প্রাণে মরি। একবার দেখা কতদিন দেখি না, কতদিন দেখি না অপরূপ ওই রূপ, কতদিন দেখি না। অপরূপ ওই রূপ কতদিন দেখি না। কেন আসো না, কেন আসো না? অপরূপ ওই রূপ কতদিন দেখি না। অপরূপ ওই রূপ কতদিন দেখি না। কেন আসো না, একবার আসো গো। আমার ভক্ত ডাকে তোমার, একবার আসো গো। আমি নয়ন ভরে দেখছি গো, আমার ওই অপরূপ রূপ নয়ন ভরে দেখছি গো। নয়ন ভরে দেখিব তোমার ওই অপরূপ রূপ নয়ন দেখিব।
কথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।